আসসালামু আলাইকুম প্রিয় ইউরো ফুটবল ফ্যান্স। উয়েফা ইউরো ২০২৪ এর সেমিফাইনালের সময় এটা যেখানে প্রথম সেমিফাইনালে আজ রাতেই কিন্তু স্পেন ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে। নামের বিচারেই বুঝতে পারছেন আসলে কতটা হাড্ডাহাড্ডি একটা লড়াই এই ম্যাচে হবে। যদিও ফ্রান্স এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারেনি, তবুও যেহেতু সেমিফাইনাল কোনো একটা টুর্নামেন্টের, তাই তারা আসলেই ছেড়ে কথা বলবে না। আর অন্যদিকে বর্তমান উয়েফা নেশনস লিগ জয়ী স্পেন কিন্তু ফ্রান্সের তুলনায় বেটার কন্ডিশনে রয়েছে। তারাও আসলে ২০১২ সালের পর ইউরো ট্রফিটার দিকে আরও একবার চোখ করছে। আর তাই ফুটবল ফ্যানদের জন্য এই ম্যাচটা দেখার জন্য হলেও রাত জাগা আসলে অত্যাবশ্যক একটা বিষয়। আজকের এই ভিডিওতে ফ্রান্স স্পেন ম্যাচেরই সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ করছি। ম্যাচ পূর্ববর্তী সময়ে বিস্তারিত সকল আপডেটও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো শুরুতে যদি ম্যাচ টাইমিংটা জানিয়ে দিই, স্পেন ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী ১০ই জুলাই রাত ১টায়। তারিখের হিসাবে ১০ই জুলাই হয়ে গেলেও আজ ৯ জুলাই রাত ১টা। এভাবে ম্যাচের টাইমটা ধরে নিলে আপনাদের জন্য ম্যাচটা দেখা সুইটেবল হবে। অর্থাৎ আজ মঙ্গলবার রাত ১২টার ঠিক ১ ঘন্টা পর ম্যাচ, এভাবেই আপনি ধরে নেবেন এমনটাই আশা করছি। এরপর যদি লাইভ টেলিকাস্ট প্রসঙ্গে চলে আসি, কোপা আমেরিকার মতো করে ইউরো টুর্নামেন্টটাও কিন্তু এবার টি স্পোর্টস এই টিভিতে সরাসরি দেখানো হচ্ছে। টি স্পোর্টসের অ্যাপস ওয়েবসাইটেও এই ম্যাচটা দেখা যাবে। তাছাড়া নানান আনঅফিসিয়াল অ্যাপস ওয়েবসাইট যেভাবে আমরা সবসময় খেলা দেখি সেসব মাধ্যমেও খেলাটা দেখা যাবে। স্পেন ফ্রান্স নামের বিচারেই আসলে হাড্ডাহাড্ডি একটা লড়াই। ফ্রান্স কিন্তু এবারের টুর্নামেন্টে আপ টু দ্য মার্ক এখন পর্যন্ত নয়, আর তাই দিদিয়ার দেশমের উপরে আলাদা একটা প্রেশার কিন্তু থাকবে। আর অন্যদিকে ভিন্ন রকম একটা স্পেনকে কিন্তু আমরা দেখছি নিজেদের সেই পাসিং ফুটবল টিকিটাকাকে পাশ কাটিয়ে ভিন্ন একটা স্টাইলে এবার উইং বেস ফুটবলটা স্পেন খেলছে। ভিসেন্তে দে লা ফুয়েন্তে এই কোচের অধীনে স্পেন কিন্তু আরও একটা ট্রফি জয়ের লক্ষ্যেই এখন পর্যন্ত আছে, যেখানে আসলে হাড্ডাহাড্ডি একটা ব্যাটল হবে। আর দুই দলের স্কোয়াড আপডেটে যদি চলে আসি, শুরুতে স্পেন দলটাকে দিয়ে শুরু করছি। গোলবারের নিচে উনাই সিমন্স থাকবেন। ডিফেন্সে নাভাস, নাচো, আইমেরিক লাপোর্তা এবং মার্ক কুকুরিয়া থাকতে পারেন। এখানে দানি কারভাহালকে না পাওয়াটা স্পেনের জন্য অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ হবে। মিডফিল্ডে দানি ওলমো, রদ্রি এবং ফ্যাবিয়ান রুইস থাকতে পারেন। এখানেও পেদ্রি ইনজুরিতে পড়েছেন, তিনি থাকবেন না, যেটাও আসলে স্পেনকে মিডফিল্ডে ভোগাতে পারে। আসলে ফরওয়ার্ড লাইন আপে লামিন ইয়ামাল, আলভারো মোরাতা এবং নিকো উইলিয়ামস মোটামুটি সলিড একটা ফরওয়ার্ড লাইন আপ। আর অন্যদিকে ফ্রান্সের শুরুর একাদশটা যদি আপনি দেখেন, সেখানে গোলবারের নিচে মাইক ম্যাগনান থাকবেন। ডিফেন্সে জুলস কুন্ডে, উইলিয়াম সালিবা, দায়োথ ইউপামেকানো এবং থিও হার্নান্দেস, সলিড একটা ডিফেন্সই বটে। মিডফিল্ডে এনগালো কান্তে, অগেরিয়া চুয়েমেনি থাকছেন। আদ্রিয়ানো র্যাবিওট নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচেই ফিরবেন। ফরওয়ার্ড লাইন আপে আন্তোয়ান গ্রিজম্যান, কলুমুয়ানি এবং কাইলিয়ান এমবাপ্পে, এটাই হতে পারে ফ্রান্সের শুরুর একাদশ। আর দুইটা দলের স্কোয়াড দেখার পর আপনি নিশ্চয়ই দেখছেন যে আসলে কত কত তারকা, নামের বিচারেই কত কত স্টার ফুটবলার দুইটা দলেই রয়েছে। তাই হাড্ডাহাড্ডি একটা ক্ল্যাশ ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা যেমন করছে, ঠিক তেমনই এই ম্যাচটা মিস করা একেবারেই বোকামি হবে। কোয়ার্টার ফাইনালে স্পেন জার্মানি ম্যাচটা যতটা উত্তেজনা ছড়িয়েছে, এরকম আরও একটা ক্ল্যাশ মেলবাইটিং ফিনিশিংময় একটা ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে হয়তোবা। তো সেই দিকটা বিবেচনাতেও আসলে স্পেন ফ্রান্স ম্যাচটা কোনোভাবেই মিস করবেন না। যাওয়ার আগে এই দুইটা দলের হেড টু হেড ম্যাচ রেজাল্টও আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত স্পেন ফ্রান্সের বিপক্ষে ৩৬ বার মুখোমুখি হয়েছে। আর এই ৩৬ দেখায় স্পেনের জয় ১৬টা, ফ্রান্সের জয় ১৩টা, ৭টা ম্যাচে ড্র হয়েছে। অর্থাৎ একেবারেই হাড্ডাহাড্ডি একটা অবস্থা কিন্তু বিরাজ করছে। আর তাই বুঝতেই পারছেন কতটা উত্তেজনা ছড়াতে যাচ্ছে এবারের এই ইউরোর প্রথম সেমিফাইনাল ম্যাচটা। তো এই ম্যাচটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ইউরো বা ইউরোপিয়ান অঞ্চলের ফুটবল যারা পছন্দ করছেন, ভালোবাসছেন, তারা অবশ্যই আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাও লাইক ফলো দিয়ে রাখার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।